দর্শক, বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী মঈনুদ্দিন রিপন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিপন, ইনকিলাব মঞ্চের কর্মসূচির সময় সংঘর্ষের ঘটনায় এখন কি পরিস্থিতি সেখানে, আমাদের জানান বিস্তারিত। ভাই, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি বাংলা মোটর, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আইনশৃঙ্খলা বাহিনীর স্বতঃস্ফূর্ত অবস্থান এবং সবাই মারমুখী অবস্থানে রয়েছে। ইতিমধ্যে জেনেছেন গত বৃহস্পতিবার বিকাল ৫টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির তদন্তে জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে তার পরিবার এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ অবস্থান গ্রহণ করে এবং যমুনার সামনে অবস্থান করে তাদের একটি দাবি ছিল। সেই দাবির প্রেক্ষাপটে আজকের মধ্যে যদি দাবি মানা হয় তাহলে তারা রাজপথ অবস্থান নেবে, এই মর্মে তারা আন্দোলন করে যাচ্ছিল। কিন্তু আজকে বিকাল ৩টায়, জুমার দিন ৩টার পর থেকেই সেখানে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারা অবস্থান গ্রহণ করে এবং তারা ৩টার পরে যমুনা অভিমুখী রওনা হলে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। সেখানে তারা ইট পাটকেল ছোড়ে, এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিবেশ নিয়ন্ত্রণে নিয়ে আসতে সেখানে টিয়ার শেল ছোড়ে এবং তারা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে শাহবাগ এবং বাংলা মোটর এলাকায় দফায় দফায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং বিভিন্ন প্রশাসনের যারা রয়েছে তাদের সাথে দফায় দফায় ইট পাটকেল ছোড়া হয় এবং এখানে উভয় পক্ষের ইনকিলাব মঞ্চের এবং পুলিশ প্লাস আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে আহত হয়ে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত মাঝে মাঝে থেমে থেমে উভয় পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা চলছে এবং এখন আবার আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী ইনকিলাব মঞ্চে যাদেরকে দেখছেন বা যারা আন্দোলনকারী রয়েছেন তাদের দিকে ছুটে যাচ্ছেন এবং এখানে পুরো রাস্তার যে এই মুহূর্তে অবস্থা, মানে আইনশৃঙ্খলা বাহিনী পুনরায় লাঠিচার্জ করছে, অনেকটা এখানে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে পুলিশ তার সর্বোচ্চ যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করার জন্য যা করা দরকার তাই করছে এবং কিছুক্ষণ পরপরই আমরা ইতিমধ্যে জানতে পারছি যে আব্দুল্লাহ জাহের, যিনি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তিনি আহত হয়েছেন। পাশাপাশি তার সাথে আরও প্রায় 10 থেকে 15 জন আহত হওয়ার আমরা তথ্যটা পেয়েছি। এই মুহূর্তে আমরা উপরে আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে সন্দেহজনক মনে করছে তাদেরকে ধরছে এবং তাদেরকে সরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে বাংলা মোটরের সরাসরি যেই রাস্তাটি রয়েছে তার সেই অবস্থায় এখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে এবং কয়েকজন তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই মুহূর্তে উভয় পক্ষের যে টানা পাল্টা ধাওয়া চলছে সেটি সেই ৩টার পর থেকে এখন পর্যন্ত চলছে। উভয় দিকের রাস্তায় ব্যাপক যানজটের অবস্থা সৃষ্টি হয়েছে। তারপর এখানে আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রায় এখন পর্যন্ত বাংলা মোটরে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যেই রয়েছে এবং এখন পর্যন্ত এই ছিল বাংলা মোটর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী যে কোনো তথ্য আবার আমরা আপনার সাথে। রিপন, আপনাকে ধন্যবাদ।